তোমরা ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করবা, খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি এতদিন পড়াশোনা করো নাই ভাই, সত্য কথা। হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এতদিন পড়াশোনা করে নাই, এখন পড়াশোনাকে সিরিয়াসলি তুমি নিয়েছো। তুমি কিভাবে দেখো 200 নম্বর আছে, এই 200 নম্বরের মধ্যে তুমি কিভাবে ইজিলি 160 নম্বর তুমি তুলতে পারবা, এর চেয়ে বেশি নম্বর তুমি তুলতে পারবা কিভাবে, এই রোড ম্যাপটা আজকে আমি তোমাকে দেখাবো। অর্থাৎ তুমি কিভাবে সৃজনশীল লিখবা, সৃজনশীলে কেমন নম্বর আসতে পারে, প্রথম পত্রে সর্বোচ্চ কত পরীক্ষা ভালো হইতে পারে, সর্বখারাপ কেমন হইতে পারে, এবং সেকেন্ড পেপারে কি কি লিখলে তুমি চূড়ান্ত ভাবে নম্বর তুলতে পারবা বা সর্বোচ্চ নম্বর তোমার আসবে, সেই জিনিসগুলো নিয়ে আমি একটা সুন্দর দিক নির্দেশনা তোমাদেরকে দিব। বাংলা প্রথম পত্র আমরা প্রথমে 100 নম্বর নিয়ে কথা বলবো। এই 100 নম্বর কতটা খারাপ হইতে পারে, কতটা ভালো হইতে পারে। খেয়াল করে দেখো যে তুমি যে এইচএসসি পরীক্ষা তুমি যে দিবা, একটু দেখো তোমার সৃজনশীল, এই দেখো তোমার 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে। কত নম্বরে? 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে। 7টা প্রশ্ন তোমাকে লিখতে হবে, 7 10 70। এখন তুমি কোথা থেকে লিখবা, কিভাবে পিক করবা, প্রশ্ন বন্টনটা কিভাবে হবে একটু দেখো। গদ্য থেকে তুমি 4টা প্রশ্ন পাবা, তোমাকে 4টা প্রশ্ন দিবে, তুমি মিনিমাম 2টা প্রশ্ন লিখবা, মিনিমাম 2টা প্রশ্ন তুমি লিখবা। কবিতা থেকে তোমার 3টা প্রশ্ন আসবে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ দিবে, মিনিমাম 2টা লিখতে হবে। কয়টা লিখতে হবে? মিনিমাম 2টা প্রশ্ন আনসার করতে হবে, বুঝছো কিন্তু? তাহলে কয়টা হইলো? 4টা প্রশ্ন হলো, মিনিমাম বলতেছি। উপন্যাস থেকে প্রশ্ন আসবে 2টা, লিখবা 1টা মিনিমাম। নাটক থেকে আসবে 2টা, লিখতে হবে মিনিমাম 1টা। তার মানে 4টা যে আইটেম আছে আমাদের, এই 4টার কোনো আইটেমই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসো, তাহলে আমি যদি মিনিমাম কাউন্ট করি, তাহলে আমার এখানে 2টা হইতেছে, এখানে 2টা হচ্ছে, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হয়? 2 2 4 6, 6টা হইতেছে। এখন একটা গ্যাপ আছে, এই একটা কোত্থেকে লিখবা? আমি তোমাকে বলবো যারা কবিতার ভাষা বুঝো ভালো, তারা কবিতা অংশ চুজ করবা। বাট অনেক স্টুডেন্ট রাতে পড়ে সকালে পরীক্ষা দেয়, ওরা কবিতার ভাষা খুব কম বুঝে, তাদেরকে বলবো এই একটা প্রশ্ন বেশি এই গদ্য থেকে অথবা সহপাঠ লাল সালু থেকে এই একটা প্রশ্ন বেশি দাগাবা, মানে বেশি পিক করবা। এটা সেফ জোন তোমার জন্য, কারণ তুমি কিন্তু রাতে পড়ে পরীক্ষা দাও সকালে, বুঝতে পারছো? এরকম। আর যারা ভালো পারো কবিতা থেকে লিখবা। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমি প্রথমেই 70 নম্বরের মধ্যে আমি বলে ফেললাম যে গদ্য থেকে একটা প্রশ্ন বেশি লিখবা অথবা উপন্যাস থেকে একটা প্রশ্ন বেশি লিখবা। এবার আসো, এই যে লিখবা, এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো যে সৃজনশীল থেকে মোটামুটি কেমন নম্বর পাওয়া যায়। আমরা জানি একটা 10 নম্বর থেকে মোটামুটি ভালো লিখলে, তথ্য ঠিক থাকলে 8 মিনিমাম পাওয়া যায়। মানে একে 1, কয়ে 1, ক্ষয়ে 2, গয়ে 2 আর ঘয়ে 3 বাংলাদেশি কালচার। তাহলে যোগ করলে 2 2 4 4 4 8 হয়, তাই না? 8 হয়, এটা বাংলাদেশি কালচার। কিন্তু আমি তোমারে বলবো যদি একটু গুরুত্ব দিয়ে পড়ো, একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শোনো, তুমি 9 থেকে 10 ইজিলি তুলতে পারবা। আমরা এটা জানি, এটা লিখছে আমি, তোমরা সবাই জানো। 1 নম্বর জ্ঞানমূলক, 2 নম্বর অনুদানমূলক, ক্ষয়ে আসে, গ নাম্বার হচ্ছে তোমার প্রয়োগমূলক, এন্ড ঘ নাম্বার উচ্চতর দক্ষতা, এই হচ্ছে 10 নম্বর এক সেটে। এটা আমরা জানি, এটা আমি বাদ দিলাম। এবার এখানে একটু আসো, তুমি প্রশ্ন প্রেজেন্ট করবা কিভাবে, তুমি খাতা প্রেজেন্ট করবা কেমনে, এটা দেখো। আমি ধরো এটা খাতা নিয়েছি, এটা আমি একটা খাতা নিয়েছি, এই খাতা আমি প্রেজেন্ট করব, এই খাতা এই খাতাটা হচ্ছে আমি প্রেজেন্ট করব, এই খাতাটা হচ্ছে আমি এখন প্রেজেন্ট করব, এই খাতাটা আমি এখন প্রেজেন্ট করব, এই খাতাটা আমি প্রেজেন্ট করব, এই খাতাটা হচ্ছে আমি, এক কথা বেশি বলতেছি তাই না? এই যে একটা খাতা নিলাম, আর একটা পৃষ্ঠা নেই, আমি আর একটা পৃষ্ঠা নিই, এখানে আমি আর একটা পৃষ্ঠা নিলাম, এখানে আমি আর একটা পৃষ্ঠা নিলাম, এটা কালারটা হচ্ছে আমি আগের মতো করে দিই, এবং এখানে আমি হচ্ছে মার্জিন করে ফেলি, বোঝার সুবিধার্থে মার্জিন করে ফেললাম। এই হচ্ছে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, মার্জিন আবার 2 ইঞ্চি 2 ইঞ্চি দিও না, যে নিজের খাতা যেমন তাই করবো না, মার্জিন করে ফেললাম, খাতা প্রেজেন্ট করলাম। এবার আসো, শুরুতে দেখো এই যে ক নাম্বার একটা প্রশ্ন, এটা জ্ঞানমূলক, ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? তুমি শুধু লিখবা কুমিল্লায় না, এটা লিখলে নম্বর পাওয়া, কিন্তু যে পরীক্ষকের ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে, নিরীক্ষক যদি খাওয়া দেখবেন তার কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে না। তাহলে কি করতে হবে? যা প্রশ্ন সেটা ধরে আনসার করতে হবে। সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, এটাই লিখবা। তাহলে তোমার লিখতে সময় লাগলো, নম্বর পাবা, তুমি ইমপ্রেশন ক্রিয়েট হবে। এই একে 1 জ্ঞান, এখানে নাম্বার, এটা এমসিকিউর মতো, হইলে নম্বর, না হলে বাদ। খ নম্বর দেখো অনুধাবনমূলক প্রশ্ন, এটা কিভাবে লিখবা? কোনো কিছুটা ব্যাখ্যা চেয়েছে, ওই ব্যাখ্যাটাকে জ্ঞানে লিখবা, ছোট্ট করে লিখবা যে এইটা দ্বারা এইটা বুঝিয়েছে। এরপর 2-3 লাইনে সেটাকে পরবর্তী স্টেপে এসে, 2টা প্যারায় পরবর্তী স্টেপে এসে সেটা তুমি এক্সপ্লেন করে দিবা। এই 1 1 2 পাবা, অর্থাৎ এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তারপরে প্রয়োগে আসো। প্রয়োগ মানে কি ভাই? কানেক্ট করতে হবে, উদ্দীপকের সাথে কানেক্ট করতে হবে। ক এবং খ উদ্দীপকের সাথে কানেক্টেড হয় না, অথবা হয় মানে হয় না বললেই চলে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এটা কিন্তু টোটালি উদ্দীপকের সাথে কানেক্টেড, উদ্দীপকের সাথে কানেক্টেড।
যে উদ্দীপকটা প্রশ্নটা তুমি যে সিলেবাসে পড়েছো সেখান থেকে কানেক্টেড থাকে, সো এটা কানেক্টেড জিনিস কানেক্ট করতে হবে। প্রথমে জ্ঞানমূলক লিখবা, যেটা পরীক্ষা অনুসারে বলা হয় যে অমুক চরিত্রের সাথে মিল আছে না অমিল আছে, সাদৃশ্য না বৈসাদৃশ্য কি মনে করো, এরকম তুমি ডিরেক্ট বলবা যে হ্যাঁ, মানে বুঝে বলবা কি আছে। ধরো বললা যে সাদৃশ্য রয়েছে, তার মানে এক পায়ে গেল, তুমি উত্তর হয়ে গেল। এবারে কেন সাদৃশ্য আছে, কি জিনিসটা মনে হয়েছে তোমার সেটা উল্লেখ করবা। এবারে প্রয়োগ, এরপরে যাবা হচ্ছে উদ্দীপকে, উদ্দীপকের সাথে তুমি কানেক্ট করে দিবা, তাই উদ্দীপকের সাথে এই কারণে কানেক্টেড আছে বা এই কারণে সাদৃশ্য বলা হয়েছে বা বলেছি। এইভাবে লিখলে বাবা তুমি 3টা প্যারায় লিখবা, 3টা প্যারায় লিখলে তুমি ইজিলি এক এক করে 3 পেতে বাধ্য, পেতে বাধ্য। এবার 4 নম্বর আসো, ঘ নম্বরে উচ্চতর দক্ষতা জ্ঞানে লিখবা, যে বক্তব্যটি সঠিক না ভুল, তুমি বলবা হ্যাঁ ঠিক আছে বা ভুল আছে, বুঝে বলবা যা দিবে পরীক্ষায়, তুমি এটা 1 পেয়ে গেলা, এখানে কাটার কোনো সুযোগ নাই। 2 নম্বর অনুধাবন, ওই যে তুমি বললা ভুল না ঠিক, ওই জিনিসটাকে 4, 5, 7 লাইনে তুমি বুঝাবা যে এটা এই কারণে। দেন তারপরে তুমি যেটা করবা প্রয়োগে আসবা, এরপরে উচ্চতর দক্ষতা লিখবা। 4টা প্যারা করবা, এটা ছোট সবচেয়ে, এটা একটু বড়, আর এই দুইটা মোটামুটি সমান সমান রাখার চেষ্টা করবা। এইভাবে লিখলে বিশ্বাস করো ভাই তুমি 4-এ 4 পেতে বাধ্য। না পেলেও প্রশ্নকর্তা কৃপণ হইলেও তোমার 3 দিবে, সত্যি বলতেছি। এই হচ্ছে তুমি 9 করে তুলতে পারবা, এই হচ্ছে সিস্টেম, প্রশ্ন লেখার সিস্টেম। তাহলে আমি প্রথমে কিভাবে লিখবো, এত নাম্বার প্রশ্নের উত্তর লিখলাম, দিয়ে আমি লিখলাম ক নাম্বার, কি লিখলাম, অনেকে আবার ক এখানে দেয়, সমস্যা নাই, দিয়ে প্রশ্ন শুরু করলা, এই যে ক নাম্বার ছোট হয়। এবার তুমি কি লিখলা, খ নাম্বার লিখলা, অনেকেই খ নাম্বার উপরে লিখে, সমস্যা নাই। খ নাম্বার এটা লিখবা 1 লাইনে, এটা বুঝাইছে, দেন এটা 1 লাইন গ্যাপ দিবা, দিয়ে লিখবা কেন বুঝাইছে বা কি কারণে বলছে, এটা এভাবে একটু লিখে দিবা, 2-3 লাইন হয়ে গেল, শেষ। 2-3 লাইন লিখবা, আমি একটু বেশি লিখে ফেলাইছি। এরপর আসো গ নাম্বার লিখবা, কি লিখলা, গ নাম্বার, এইটার সাথে সাদৃশ্য রয়েছে। দেন ওই পয়েন্টটা ক্লিয়ার করবা যে কি কেন সাদৃশ্য, কি ঘটনা ঘটছে তোমার পরিচিত সিলেবাসে। তারপরে তুমি এবার উদ্দীপকের সাথে কানেক্টেড করে দিবা যে এই কারণেই এটার সাথে এটার মিল রয়েছে, এই হয়েছে। এক পাতা না, এটা 1.5 পৃষ্ঠা মতো লিখলে ভালো, এটা 1.5 পৃষ্ঠা মতো লিখতে হয় বা সাইজটা চলে যায়, হিসাবে 1 পৃষ্ঠা লিখেও কিন্তু ক্লিয়ার করা যায়। বাট বাংলাদেশের সিস্টেম কালচার বুঝো তো, গুণে নাম্বার দেয়, পৃষ্ঠা দেখে চেক করে, সো একটু 1.5 পৃষ্ঠা ভাব যাবা, 1.5 পৃষ্ঠা ভাব যাবা। ওকে, এবার ঘ লিখবা, আমি আরেকটা পেজ নিই, তাহলে তোমার জন্য সুন্দর হবে। আরেকটা পেজ নিচ্ছি আমি, এরপরে হচ্ছে তুমি ঘ নাম্বার লিখলা, দিয়ে তুমি শুরু করলা যে এই কারণেই মূল ভাবের সাথে মিল রয়েছে, দিয়ে তুমি জিনিসটা টেনে দিলা। দেন তারপরে তুমি উদ্দীপক কানেক্ট করবা, কানেক্ট করার পরে লাস্টে গিয়ে বলবা উদ্দীপকের সাথে এই জিনিসটা এতটুকু অংশ মিল আছে, এতটুকু অংশ মিল নাই, এতটুকু হলে ভালো হইতো, এতটুকু হলে এটা হইতো, এতটুকু প্রভাব বিস্তার করেছে, এতটুকু করে নাই, এই জিনিসটা তুমি আবার এসে একটু তুমি পরের পৃষ্ঠা এসে হাফ পৃষ্ঠা পর্যন্ত, মানে 1.5 পৃষ্ঠা পর্যন্ত টেনে দিবা। এইভাবে প্রতিটা প্যারাতে এক এক করে গ্যাপ দিবা। এইভাবে খাতা প্রেজেন্ট করলে ভাই দেখলে বোঝা যায় তুমি একটা প্রিমিয়াম স্টুডেন্ট ভাই, তুমি পড়াশোনা করে পরীক্ষা দিতেছো, বোঝাই যায় বা তুমি জানো। আর আমাদের যেভাবে খাবার লিখিয়ে তো দেখলে মনে হয় যে আগমত করছে এমন একটা অবস্থা। তো যাক, এইভাবে সুন্দর করে লিখলে বাবারা তোমরা নম্বর পাইতে বাধ্য, 9-10 পেতে বাধ্য, এই হচ্ছে সিস্টেম। এবার আসো বহু নির্বাচনী এমসিকিউ, 30 নম্বরের এমসিকিউ। এই 30টা এমসিকিউর মধ্যে গদ্য থেকে আসবে 12টা, কবিতা থেকে আসবে 12টা, 24টা হয়ে গেল। 3টা নাটক, 3টা উপন্যাস হয়ে গেল, 30টা আইটেম হয়ে গেল, 30টা প্রশ্ন আসে, এটা আমরা জানি। তাহলে বুঝে নাও, গদ্য ভালো করে পড়লে 12টা প্রশ্ন তুমি তোমার কন্ট্রোলে থাকবে, পদ্য ভালো করে পড়লে তোমার কন্ট্রোলে 12টা প্রশ্ন থাকবে, তুমি 3টা উপন্যাস ভালো করে পড়লে 3টা প্রশ্ন তোমার কন্ট্রোলে থাকবে, নাটক ভালো করে পড়লে 3টা প্রশ্ন তোমার কন্ট্রোলে থাকবে। আচ্ছা, এখন আসো এখানে এই যে একটা এমসিকিউর মধ্যে ভেজাল আছে। আমাদের এমসিকিউ কিন্তু একরকম হয় না, 4টা অপশন সব জায়গায় থাকে না, একটু ঝামেলা হয়ে যায়। রোমান সংখ্যা দেয়, বহুপদী, আবার উচ্চতর দক্ষতা আছে, একটা উদ্দীপক দিয়ে 2টা বা 3টা প্রশ্ন দেয়, 2টা প্রশ্ন দেয়, একটা বহুপদী, একটা আবার হচ্ছে মানে মিল অমিলের দেয়, 4টা অপশন মিলে, ঝামেলা আছে। এটা কিভাবে, এটা দেখো জ্ঞানমূলক, ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার, কোনো ভাবা লাগবে না, ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার। মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল, 20-25 বিঘা, ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার, এরকম এমসিকিউ আসবে। এটা হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউ, 40%, মানে 12টা আসবে। আর 9টা প্রশ্ন আসবে কি বুঝায়, কি বুঝিয়েছে, কি ভাব ফুটে উঠেছে, কি প্রকাশ পেয়েছে, এই টাইপের প্রশ্ন আসবে, এই টাইপের প্রশ্ন আসবে। এই হচ্ছে অনুদানের প্রশ্ন 9টা আসবে। তাহলে 4টা অপশন সহ প্রশ্ন আসবে। এই হচ্ছে 12 আর 9 কত হয় বলতো, 21টা। এই 21টা প্রশ্ন তুমি সলিড, 4টা অপশন, ক, এ হচ্ছে খ, এ হচ্ছে গ, এ হচ্ছে ঘ। তার মধ্যে জ্ঞানমূলক পাবা হচ্ছে 12টা, আর এই 9টা পাবা হচ্ছে কি ভাব ফুটে উঠেছে, কি প্রকাশ পেয়েছে, এটার রূপক অর্থ কি, এই টাইপের প্রশ্ন, মানে সরাসরি না, ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো এই জায়গাটা একটু টাফ, এই জায়গাটা একটু টাফ। এই 9-এর মধ্যে এখানে 7, 8 বা 7 বা 6 পাওয়া যায়, এটা একটু টাফ বা কঠিন হয়ে যায়, উত্তর অনেক সময় কাছাকাছি থাকে অপশন গুলো। প্রয়োগ 6টা আছে, ওই যে রোমান সংখ্যা যেটা আমরা বলি, ওগুলো মোটামুটি পারা যায়। তারপরেও একটু অনেক সময় রোমান সংখ্যা মিলে না, মানে রোমান সংখ্যা বলবো হচ্ছে বহুপদী গুলো মিলে না 3টা অপশনের মধ্যে। এইটার মধ্যে তুমি একটু টাফ আছে,
আর উচ্চতর দক্ষতা এটা ভালো লাগে, সেটা কি উদ্দীপক দেয়, এবারে সাদৃশ্য মিল, কোন চরিত্রের সাথে মিল আছে, কোন চরিত্রের মিল নাই, কোন চরিত্রের ভাব ফুটে উঠেছে, এটা সহজ। এটা পড়তে কঠিন কিন্তু সহজ এটা। তো এইভাবে পড়লে তুমি এমনি ভাই মিনিমাম তুমি 24 থেকে 25 বলো, 27 বলো বা 26 বলো, এগুলো একটু পড়লেই পারা যায়, একটু পড়লে পারা যায়। তাহলে আমি যদি একটা হিসাবে আসি, আমি যদি এবার একটু হিসাব করি, মনোযোগ দাও, বাংলা আমি হিসাব করতেছি। ধরো তুমি 7টা সিকিউ লিখছো, তুমি 8 করে পাইছো, মিনিমাম ধরতেছি 7 8 56, কি বললাম 7 8 56 নম্বর, কত নম্বর 7 8 56 নম্বর। আচ্ছা, এবার ধরো এমসিকিউ 30টা আছে, এখন তুমি 30টার মধ্যে তুমি ধরো কোনো কারণে তুমি 30টা পারো নাই, 30টা তুমি পারো, ধরো 30টা তুমি পারো নাই, তুমি পারছো 20টা পারছো, ধরো তুমি 20টা এমসিকিউ তোমার কারেক্ট হয়েছে, 20টা তুমি 20 পেয়েছো, তাহলে যোগ করলে কত হয় 76 হয়, কত হয় 76। তার মধ্যে বাংলা প্রথম পত্রে A+ পাও নাই, দ্বিতীয় পত্র লাগবে, দ্বিতীয় পত্র মানে বেশি পাইলে তোমার যোগ হয়ে 160 পাবা। ধরো এখন কারো এখানে 20-এর জায়গায় 24 হতে পারে, কারো 28টা হইতে পারে, কারো 30টা হইতে পারে। আমি মিনিমাম ধরছি, মিনিমাম আমি 8 করে ধরছি। অনেক স্টুডেন্ট যারা আমার ক্লাস করছে ওরা 9-10 করে পাবে, আমি ধরি নাই, একদম মিনিমাম নিয়ে কথা বলতেছি। ধরো 76 পাইছে মিনিমাম, এক রাতে পড়ে বা 2 রাতে পড়ে, যেটা হয় আমাদের বাংলাদেশে। এবার মনে রাখবা বাংলা ট্রাম্প কার্ড হচ্ছে দ্বিতীয় পত্র, বাংলা ট্রাম্প কার্ড হচ্ছে দ্বিতীয় পত্র। যেই ট্রাম্প কার্ড তোমাকে 90 পাবা সেকেন্ড পেপারে, নাকি 95 পাবা, নাকি 92 পাবা, নাকি কত পাবা, এটা ডিপেন্ড করবে সেকেন্ড পেপারে ইজিলি কাট টু কাট নম্বর পাওয়া যায়, ম্যাথের মতো পাওয়া যায়। এই কারণে বলছি সেকেন্ড পেপার ট্রাম্প কার্ড তোমার। কিভাবে আসো এটা ডিপেন্ড করবে তোমার উপর, আবার তুমি ট্রাম্প কার্ডটা ইউজ করতে পারতেছো কিনা, ট্রাম্প কার্ডটা ইউজ করতে পারতেছো তোমার উপর ডিপেন্ড করবে। কিরকম প্রশ্ন আসে কি কি দেখে নাও। উচ্চারণ থেকে 5 নম্বর, বানান থেকে 5 নম্বর, ব্যাকরণিক শব্দ শ্রেণী পার্টস অফ স্পিচ 5 নম্বর, শব্দতত্ত্ব সমাস অথবা উপসর্গ আসবে 5 নম্বর, বাক্য রূপান্তর ট্রান্সফরমেশন বা ইন্টারে পড়ছো ইংরেজিতে, আর একটা হচ্ছে বাক্য শুদ্ধি মানে কারেকশন, বাক্য শুদ্ধি বা অনুচ্ছেদ শুদ্ধি, বাক্য শুদ্ধি। এই হচ্ছে 6টা আইটেম থেকে 5 6 30 নম্বরে ব্যাকরণ আসবে। এটার উপর ডিপেন্ড করবে তুমি কত বেশি নম্বর পাবা, সেকেন্ড পেপারে কত বেশি নম্বর তুলতে পারবা, ডিপেন্ড করবে এই ব্যাকরণে তুমি কত বেশি, তোমার সিস্টেম জানো তুমি কত বেশি ট্রাম্প কার্ডটা ইউজ করতে পারতেছো। আসো দেখাই প্রশ্ন কেমন আসে। ব্যাকরণ প্রশ্নের ধরন ও সিলেকশনটা ইম্পর্টেন্ট। এই সিলেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটা সিলেক্ট করবা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো উচ্চারণের 5টি নিয়ম আসবে, নিয়ম ভাইয়া একটু মনোযোগ দাও। এই যে উচ্চারণের 5টি নিয়ম আসবে, দেখো আমি এখানে নোট করতেছি, উচ্চারণের 5টি নিয়ম আসবে। এই যে উচ্চারণের 5টি নিয়ম আসবে, এই উচ্চারণের 5টি যে নিয়ম আসবে, এই নিয়মটা হচ্ছে আমি এই যে ধরো পৃষ্ঠা আমি নিলাম, মার্জিন করলাম, পৃষ্ঠা আমি নিলাম, মার্জিন করলাম, নিলাম। এখন খেয়াল করে দেখো প্রশ্ন নাম্বার দিলাম, এত নাম্বার প্রশ্নের উত্তর। তুমি ক লিখবা না খ, এটা অথবা কিন্তু মানে এটা ক বলবে আর এটা খ বলবে, অথবা থাকে। ধরো তুমি ক লিখলে, এখানে ক দিলা ব্র্যাকেট দিয়ে বা কোলন দিয়ে এভাবে রাখলা। এখন তুমি যদি এটা লিখো 5টি নিয়ম, বিশ্বাস করো ভাই উচ্চারণের 5টি, ধরো এটা উচ্চারণ দিবে যে অ এর সংবিত 5টি নিয়ম লিখো, এরকম দিবে। তুমি লিখলা যে নাম্বার দিয়ে অ এর 5টি সংবিত উচ্চারণ নিয়ম লেখা হলো, দিয়ে শুরু করলা 1 2 3 4 5 বা আরো বেশি লিখতে হবে, আরো 1 পৃষ্ঠা হাফ পৃষ্ঠা পর্যন্ত লিখতে অনেক সময়, কারণ অনেক কিছু উদাহরণ সংজ্ঞা লিখতে বড় হয়ে যায়। আমি তোমাকে বলবো তুমি যদি এই বোকামিটা করো, এই যে নিয়ম লিখতে যাও, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। কারণ এই নিয়ম থিওরি লিখতে গেলে 5-এর মধ্যে তুমি ভাই 4 পাবা বা 3 পাবা বা ভুলও হইতে পারে, বা 5-এ 5 পাওয়া যাবে না বলে চলে, যদি পেয়েও যাও টাইম বেশি লাগতেছে। কিন্তু বিকল্পে আসো একটু এফোর্ট দিলে কি হয় দেখো, একটু বোর্ড প্রশ্ন বললে কি হয়, তুমি যদি বিকল্পে আসো যে আমি খ লিখবো, এখানে দেখো কি কইছে 5টি শব্দের উচ্চারণ লেখো, 8টা তোমাকে দিবে, এই 8টা থেকে তোমাকে লিখতে হবে 5টা, কয়টা লিখতে হবে 5টা লিখতে হবে, দিবে 8টা লিখতে হবে 5টা লিখতে হবে। তাহলে দিবে 8টা, তাহলে 5টা লিখবা। দেখো অপশনের মধ্যে অপশন, এই যে লিখলা 1টা 2টা 3টা 4টা 5টা, এবার শুদ্ধ লিখবা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা শুদ্ধ প্রমিত উচ্চারণ লিখে ফেললা। ভাই এই 5টা হচ্ছে এমসিকিউর মতো, যদি 5টাই হয় তোমার টিচার 5-এ 5 দিতে বাধ্য। দুইটা ঘটনা, নাম্বার 1 টাইম লাগতেছে কম, নাম্বার 2 আমি এখানে 5-এ 5 পাইতেছি, ফুল মার্ক, কাট মার্ক আমার একদম টাইট থাকতেছে, ফুল পাইতেছি আমি। ওকে, আবার তাহলে আমরা লিখবো সিলেকশনে, আমরা এটাকে অথবা লিখবো, কি লিখবো অথবা লিখবো, আমরা এটা ক্লোজ দিয়েছি, তার মানে এটা পিক করেছি। বাংলা বানানের 5টি নিয়ম, বিশ্বাস করো একই ঘটনা, লিখবা না, টাইম ওয়েস্ট, নাম্বার বাবা কম। 5টি শব্দ 8টা দিবে, বা 8টা থেকে যে কোনো 5টা শব্দ লিখবা, টাইম কম। এই যে এরকম সেম এক পৃষ্ঠায় 2টা হয়ে যায়, সেম 5-এ 5 পেয়ে যাবে এমসিকিউর মতো। 3 নম্বর কি ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে পার্টস অফ স্পিচ। এই সংজ্ঞামূলক প্রশ্ন আসবে একটা, উদাহরণ সহ লিখো, বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি, যোজক কাকে বলে, কত প্রকার কি কি, এই টাইপের সংজ্ঞার্থক প্রশ্ন আসবে। যেই সংজ্ঞার্থক প্রশ্নগুলা
তুমি যদি লিখো তুমি কিন্তু পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা প্রায় লাগবে, এবং নম্বর কিন্তু তুমি 5 পাবা না, কম দেয় টিচাররা। লিখছো ভালো, টাইম দিছো ভালো, কিন্তু পাবা না। এর বিকল্পে এই যে যে কোনো 5টি দিবে, 8টা দিবে, কয়টা 8টা, লিখবা কয়টা 5টা লিখবা, যে কোনো এই যে শুধু ধরলা শব্দটা লিখে দিলা কোন পার্টস অফ স্পিচ, লিখলা লিখে দিলা কোনটা, লিখতে দিলা কোনটা, ধরলা লিখে দিলা কোনটা। ভাই তুমি এখানে 5-এ 5 পেতে বাধ্য, ভাই দিতে বাধ্য। তাহলে টাইম লাগতেছে কম, নাম্বার 1, এবং নম্বর পাচ্ছি ফুল। দুইটা ঘটনা মার্ক করে নাও, টাইম লাগছে কম, নাম্বার পাচ্ছি বেশি। এবার আসো 4 নম্বর আসছে কি, উপসর্গ বা সমাস। এই সমাস থেকে সংজ্ঞার্থক প্রশ্ন। সংজ্ঞার্থক মানে কি, কাকে বলে, কথা বলবা, কি কি বুঝাই, লিখ উদাহরণ সহ, এই কথাগুলা ওই আগের মতো। এটা উদাহরণ, এটা পিক করবা না, পিক করবা কি, সমাস নির্ণয় করো। দিবে 8টা, তুমি যে কোনো 5টা পিক করবা, দিবে 8টা, যে কোনো 5টা পিক করবা। হ্যাঁ আমি জানি সমাস পারো না, বাট কি করলে পারবা, কি করালে পারবা, ওইটা আমি বলে দিব, শর্টকাট ওই বলে দিব, একটু মনোযোগ দিবা। তাহলে এবার আসো, ব্যাস বাক্য সমাস নির্ণয় করো, যে কোনো 5টি, এটা চুজ করবা। টাইম কম নম্বর বেশি, টাইম কম নম্বর বেশি। আচ্ছা এবার আসো বাক্য রূপান্তর, বাক্য থেকে সংজ্ঞার্থক প্রশ্ন। অর্থ, অর্থগত বাক্য কত প্রকার কি কি, গঠনগত বাক্য কত প্রকার কি কি, এগুলো আসবে, লিখবা না, অ্যাভয়েড করবা, ক্রস। যে কোনো 8টা দিবে বাক্য, 8টা বাক্য থেকে 5টা বাক্য লিখবা। বিশ্বাস করো ভাই, তুমি 5-এ 5 পাবা। শুদ্ধ, এই অনুচ্ছেদ শুদ্ধি পিক করো না, ভুল বেশি থাকে। বাক্য শুদ্ধি পিক করবা, তোমাকে দিবে 8টা বাক্য, তুমি যে কোনো 5টা পিক করবা, যে কোনো 5টা তুমি পিক করবা। এটা লিখলে বেশি মজা, 5-এ 5 পেয়ে যাবা। তাহলে দিচ্ছে 8টা করে, তুমি 8টার মধ্যে চুজ করতে পারতেছো, আমি 5টা লিখতেছি, এবং 5-এ 5 পা। তাহলে টাইম কম নম্বর বেশি। এখন এইখানে আমি হিসাবে আসলাম, এবার হিসাবে আসলাম 5-6 30। তাহলে আমি ধরলাম তুমি 6টা আইটেম লিখছো, 5-6 তুমি 30 করে পেয়ে গেছো, ধরো। আবার অনেক সময় এমন হয় না যে একটা হসন দেওয়া নাই, ভুল করছো, তো আমি 28 ধরলাম, আমি কম ধরলাম, আমি ব্যাড লাক। অনেকের 30-এ 30 হবে, আর অনেকের ব্যাড লাক যাবে, কোন একটা ভুল করে ফেলছে, কোন একটা বুঝে নাই, ব্যাড লাক ধরলাম। আমি এখানে নম্বর ধরলাম 28। তাহলে এখানে আসো, যেখানে ছিলাম আমরা ফার্স্ট পেপারে কত পেয়েছিলাম, 70 পেয়েছিলাম। তাহলে ব্যাকরণ আমরা কত নিলাম, আমরা এখানে যোগ করা শুরু করছি। ব্যাকরণ আমরা নিলাম হচ্ছে 28 নিলাম, মানে আমরা একটু লস নাম্বার নিলাম, 2 নাম্বার আরো বেশি পাওয়ার সম্ভাবনা আছে, ধরলাম না, খুবই কম 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 ধরতেছি, আমরা কম ধরতেছি। এবার 7 নম্বরে সবচেয়ে মজা, পারিভাষিক শব্দ লিখবা নাকি অনুবাদ লিখবা। অনেকেই অনুবাদ লিখে, ভাই আমি ইংরেজি খুব ভালো পারি। কিভাবে ভালো পারি, যে অনুবাদ কিভাবে ভালো পারি, যে অনুবাদ ভাই ইংরেজি আছে, এর একটু চেঞ্জ করলে হয়ে যায়, এর একটু চেঞ্জ করলে হয়ে যায়, আমি অনুবাদ পিক করব। কিন্তু আমি বলবো বাবারা, তুমি অনুবাদ পিক করো না, অনুবাদ 3 লাইন 4 লাইন হয়, এর বেশি হয় না ভাই। এতটুকুর জন্য 10 নম্বর দিতে টিচারের আত্মা ভেবে যাবে, মনে হবে যে আমি আমার কলিজা ছেড়ে দিয়ে দিতেছি। এই জন্য আমি বলবো অনুবাদ পিক করো না প্লিজ। এখানে তোকে পারিবারিক শব্দ তোমার 15টা দিবে, কটা দিবে, 15টা দিবে, তুমি লিখবা যে কোনো 10টা লিখবা ভাই। শুধু এই যে লিখলা, এই যে প্রশ্ন, এই যে উত্তর, এই যে এজেন্ডা, এই আলোচ্য সূচি লিখলা, বুঝতে পারছো? এই যে লিখলা, 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 এক পৃষ্ঠায় 10টা লিখে দিবা, 10-এ 10 পেয়ে যাবা। তবে নম্বর, তুমি অনুবাদ লিখলে তুমি সর্বোচ্চ 7 পাবা, 8 পাবা, তোমার অটোমেটিক 2, তোমার 3 ঘেরা আটকা। বাট এটা একটু এফোর্ট দিলেই 15-তে 10-এ 10 পাবা। সো তুমি কেন এটা এখানে আসবা, এটা পিক করবা। কি করবো, পিক করবা। আমি পারিভাষিকে 10-এ 10ই নিবো, আমি পারিভাষিকে 10-এ 10 নেবো, অর্থাৎ ব্যাকরণ 30 আর এখানে 10 যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে এখানে 38। কত হয়, 38 আমি নিবো, 38 নিবো। ওকে ডান। এবার বাকিগুলো আসো, বাকিগুলো কি আছে, দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা বা প্রতিবেদন। প্রতিবেদন লিখতে পেলে 10-এ 10 পাওয়া যায়। স্ট্রাকচার মেনটেন করলে, স্ট্রাকচার গঠন মেনটেন করলে 10-এ 10 পাওয়া যায়। প্রতিবেদন হচ্ছে একদম ম্যাথের মতো, 10-এ 10 পাওয়া যায়। এখন এটা লিখতে পারলে বেস্ট। যদি না পারো, তুমি দিনলিপি লিখলা, অভিজ্ঞতা লিখলা, দিনলিপি লিখলা, সমস্যা নাই, 8 পেয়ে যাবা। তো আমি এখানে অন এভারেজ 8ই ধরলাম, আমি 8 ধরলাম, এখানে আমি 10 ধরলাম। আচ্ছা, বৈধন চিঠি বা ক্ষুদে বার্তা বা আবেদনপত্র থাকলে বেস্ট। আমি এখানে যেটা লিখলাম আমি 8 ধরে নিলাম। আচ্ছা, এইখানে সারাংশ বা সারমর্ম এইটা লেখা যাবে না। অনেকে ভাবছো ভাই যেহেতু সবসময় বলতেছে টাইম কম, লিখবো কম, টাইম এটা কম সময় বেশি, মানে কম লিখতেছি, আবার টাইম কম লাগতেছে, বেশি নম্বর পাচ্ছি। কিন্তু এইখানে ওই ফরম্যাট আইসো না। সারাংশ মানে কি ভাই, একটা দিছে, একটা গদ্যাংশ দিয়েছে, এই গদ্যাংশ নির্যাস অংশটুকুকে ফিল্টার করে সুন্দর করে 3 লাইনে, 2 লাইনে, 2.5 লাইনে লিখতে হবে। অথবা একটা কবিতা দিয়েছে, এরকম 8 লাইন, 10 লাইন, 12 লাইন কবিতা দিয়েছে, সেই কবিতার নির্যাসটুকু তোমাকে তোমার ভাষায় 1, 2, 3, 4 বাক্যে লিখতে হবে, পাঠ করে লিখতে হবে তোমাকে। এই 1, 2, 3, 4 লাইন লিখে ভাই তুমি যতই সুন্দর গুছায় লিখো, যিনি খাতা কাটছেন তিনি সারাজন বাংলা নিয়ে পড়াশোনা করছেন, ওনার জীবন কাটছে বাংলা নিয়ে, তুমি যতই ভালো ভালো শব্দ চয়ন করো না কেন, ওনার পেট ভরবে না, ভালো লাগবে না। স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা আমি ওনার দোষ দিব না। এই জন্য তুমি যদি এখানে সারাংশ লিখতে যাও, তুমি 6 পাবা, 7 পাবা, এর বেশি পাবা না ভাই। আমি বলতেছি হুবহু বইটা কপি পেস্ট করো, তুমি 6-7 বেশি পাবা না।
এখানে পিক করবা ভাব সম্প্রসারণ, তুমি মিনিমাম 8 পাবা, ম্যাক্সিমাম 9-10 পাওয়া সম্ভব আমার প্যাটার্ন ফলো করলে। আচ্ছা, ভাব সম্প্রসারণ কেমন? ওই যে তুমি ব্যাকরণে কম লিখছো না, ব্যাকরণে কম লিখছো, ওই যে ব্যাকরণে কম লিখছো, মানে কম লিখছো বলতে মানে ওই যে যেগুলো বেশি লিখতে হয় ওগুলো বাদ দিছো, শর্টকাট গুলো লিখছো, টাইম আছে বেশি, এবার টাইম ইনভেস্ট করার সময় আসছে, টাইম এবার ইনভেস্ট করবা। বাংলা সেকেন্ড পাবা, পুরো ম্যাথ বলছিলাম, এই যে টাইমও ম্যাথ, নম্বরও ম্যাথ, এখানে ইনভেস্ট করবা, এই ভাব সম্প্রসারণে তো টাইমটা ইনভেস্ট করবা। তুমি 2.5 থেকে 15 পাতা লিখবা, 2.5 থেকে 15 পাতা লিখবা, মিনিমাম 8 পাবা, ম্যাক্সিমাম 10 পাবা, সত্যি বলতেছি। আচ্ছা গেল, আমি 8 ধরলাম, মিনিমাম ধরতেছি। এবারে সংলাপ রচনা 20টা মিনিমাম সংলাপ দিবা, আর ক্ষুদ্র গল্প লিখলো হয়, এটা যেটা মন চাই লিখো, সমস্যা নাই। 8 প্রবন্ধ রচনা দাও, ভাইটাল ইম্পর্টেন্ট দাও, প্রবন্ধ রচনা ভাইটাল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। দেখো এই যে 20 নম্বর, এখানে তোমরা অনেকেই যেটা করো, এখানে তোমরা সিস্টেম জানো না। আমি হাসনাত স্যার তোমাকে এক্সট্রা ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল তোমাকে দিয়ে দিব, হাসনাত বাংলা ইউটিউব চ্যানেল দিয়ে দিব, রচনায় কিভাবে 20-এ 18, 19, 20 ইজিলি পাওয়া যায়। তুমি যা লিখছো ওইটাই লিখবা, কিন্তু তুমি ইজিলি 18, 20 পেয়ে যাবা। আমি আবার বলি, তুমি যা লিখছো ওইটাই লিখবা, কিন্তু আমি তোমাকে যে ফরম্যাট, যে সিস্টেম দাঁড় করাই দিব, ওই সিস্টেম, ওই ফরম্যাট ফলো করলে তুমি অটোমেটিক তুমি 20-এর মধ্যে 16, 17 বাদ 18, 19, 20 পাবা। তাহলে আমি তোমাকে মিনিমাম ধরে রাখলাম, তুমি 17 পাইছো, আমি 20 ধরলাম, আমি কম ধরতেছি আমার ফরম্যাট ফলো করে। আমার ফরম্যাট কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো ফলো করলে তুমি কিন্তু ইজিলি কিন্তু এই জিনিসগুলা পেয়ে যাবা, এই জিনিসগুলা ইজিলি পেয়ে যাবা, ইজিলি কিন্তু এই জিনিসগুলো তুমি পেয়ে যাবা। তাহলে এখন আমি একটু যোগ দিই, তাহলে 10 আর 8 18, 18 আর 8 কত হয়? 24, 24 আর 8 হচ্ছে 32, 32 আর 40, 40 আর হচ্ছে 17, 40 17 কত হয়? 40 17 হচ্ছে 57 হয়। আর ওই যে পারভেক্ষিক শব্দ 10 দিয়েছে ওইদিকে, আচ্ছা আচ্ছা কত হয়? 57, আমি ভুল করলাম নাকি রে? আচ্ছা আচ্ছা 57 হয়। আর ওই যে 30 ব্যাকরণ আছে, ওই 30 ব্যাকরণ ধরছিলাম, কত ধরছিলাম? 28 ধরছিলাম মিনিমাম। তাহলে 7 8 কত হয়? বাংলা ইংরেজি মিশে যাচ্ছে, খারাপ দেখাই। তাহলে 30 আমি 28 ধরলাম, তাহলে 7 8 কত হয়? 7 8 আর 15 হয়, 15 5 আর এখানে 1 দিয়ে দিলা, তাহলে এখানে হচ্ছে কত? 85 হচ্ছে। কত হচ্ছে দেখো তো, আমি ভুল করলাম। 7 আর 8 হচ্ছে 5, সরি 15, 5 এক হাতে, তাহলে 5 আর 2 7 আর 8 85। তাহলে দেখো দেখো 85 হয়েছে। আর ওইখানে বাংলা ফার্স্ট পেপারে পাইছিল কত? 74 মিনিমাম পাইছিল কত বলতো? 70 74 কত বলা? 85 এই দেখো 1 হয় 161 হয় মিনিমাম। আমি মিনিমাম ধরছি, তুমি ব্যাকরণ 30 পাবা, প্রতিবেদনে 2 তুমি 10 পাবা, রচনায় তোমাকে ধরছি 17 তুমি 18 19 পাবা, ভাব সম্প্রসারণ ধরছি 8 তুমি 9 পাবা। বুঝছো, আমি কিন্তু কমাই ধরছি। তুমি বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউতে তুমি ধরছি মাত্র 20 ধরছি, তুমি 30-এর মধ্যে 30 পাইতে পারো, 28 26 27 পাওয়া যায় ইজিলি, একটু পড়লে পাওয়া যায়। বুঝছো, আমি সৃজনশীল প্রশ্নে ধরছি 8 করে, ওইখানে 9 10 পাওয়া যায়, 9 পদে 10 পাওয়া যায়। তাহলে এগুলো যোগ করলে তুমি এমনি 180 প্লাস নম্বর কিন্তু পাওয়া যায়, 180 প্লাস নম্বর কিন্তু ইজিলি পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে রোড ম্যাপ, তুমি কি পড়বা কি পড়বো না যেটা দিয়েছি, এটা যদি ফলো করো, তুমি বিশ্বাস করো ভাই সর্বোচ্চ নম্বর তুমি তুলতে পারবা। আর এটা হচ্ছে আমাদের কিংবদন্তি বই, এইচএসসি স্টুডেন্টরা এই বইটা পড়ে অনেকেই, এটা এইচএসসি স্টুডেন্ট এই বইটা অনেকেই পড়ে তোমরা। এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে দেখো এবছর 15টার মধ্যে 14টা কমন ছিল, খ ইউনিটে 15টা প্রশ্নের মধ্যে 13টা ছিল হুবহু মানে কি কমন। আর নিয়ম নিয়ম থেকে 3টা ছিল। আর লিখিত 20 নম্বর ছিল, 17 নম্বর আসছে। 5 নম্বরের যৌবনের গান ছিল, যৌবনের গান আমার এখানে ব্যাখ্যা করা দেওয়া ছিল, আগামী অ্যাডভান্স দেওয়া ছিল প্রতি সিলেবাস, বাট 26টা অ্যাড করা ছিল, তাই এখানে একটু বেশি কমন আসছে, 17 কমন আসছে। এবং সারাংশ আমার বই থেকে, এই যে আমার বইয়ের বলতে এই যে রিটেন সাপ্লিমেন্ট, এই যে এটা থেকে, এই যে রিটেন সাপ্লিমেন্ট এটা থেকে, এটা একসাথে দেয়, দুটো একসাথে বই, এটা কিন্তু এখান থেকে হুবহু আসছে, হুবহু একদম হুবহু, মানে পুরো 5-এ 5। তারপর হইতেছে তোমার সি ইউনিট 12টা প্রশ্ন 12টা কমন ছিল আলহামদুলিল্লাহ, এবং বাক্যশি 4টা কমন ছিল হুবহু, মানে ভুলগুলো কমন ছিল, সেন্টেন্স তার সেম মিলে না ভাই, এটা তোমাদের একটু ভুল ধারণা বলে দিই। যেটা ভুল দিবে ওই ভুলটা আমাদের নিয়মে হোক আর বাক্য শুদ্ধিত হোক বা ব্যাখ্যায় হোক আছে। সো এটা বাক্য হুবহু না, ভুলগুলো হুবহু কমন পড়ছে। আচ্ছা, এরপরে জাবিতে 32টার মধ্যে 31টা, তারপর রাবের এই ইউনিটে হচ্ছে 28টার মধ্যে 25টা, আবার মানে বি গ্রুপ বি 28টার মধ্যে 27টা আসছে, হ্যাঁ, তার চবিতে 30টার মধ্যে 26টা আসছে, সিলেবাস বইয়ের ভিতরে আবার 3টা ছিল। তারপর ডি ইউনিট 35টার মধ্যে আসছে, 35টার মধ্যে আসছে হচ্ছে এখানে 32টা আসছে। সো তোমরা এগুলো পড়লে ভালো করবা।